যেই দিন থেকে মেয়ে সন্তানের মা হয়েছি সেই দিন থেকে নিজেকে প্রস্তুত করা শুরু করছি। মেয়েকে যেদিন বিয়ে দিব, মেয়ের শাশুড়ির কাছ থেকে তো কথা শুনতেই হবে। কিভাবে উনি 9 মাস 10 দিন সন্তানকে পেটে ধরেছেন, এক একটা দিন তার কত কষ্টে কেটেছে, তারপরে কিভাবে সন্তানকে সিজার করতে কত টাকা হয়েছে খরচ, তারপরে তাকে মানুষ করতে লেখাপড়া করতে কত টাকা খরচ হয়েছে, কত কষ্ট করছেন, তিল তিল করে তারা তাদের সন্তানকে বড় করে তুলছেন, মানুষের মতো মানুষ করছেন, অনেক টাকা উপার্জন করে এখন তার সন্তান। আর সেই টাকা খাওয়ার জন্য আমি আমার মেয়েকে তার ছেলের হাতে তুলে দিয়েছি। আর সেই সব কথা তো আমাদেরকে শুনতেই হবে, কারণ উনি শাশুড়ি, উনি ছেলের মা, উনি তো অনেক বড় পুণ্যের কাজ করছেন ছেলের মা হয়ে। আর আমরা তো অনেক মহা পাপ করছি মেয়ের মা হয়ে, তাই আমরা কোনো কষ্ট করিনি, আমরা সন্তান কখনোই পেটে ধরিনি, সন্তান মানুষ করিনি, কষ্ট করিনি, সন্তানকে লেখাপড়া শেখাইনি, সন্তানকে নিয়ে আমাদের কোনো টেনশনই ছিল না। আমাদের সন্তান তো এমনি এমনি বড় হয়েছে কোনো কষ্ট ছাড়াই। যদিও মানুষের মতো মানুষ করেও মেয়েকে বিয়ে দিই, মেয়ে চাকরিও করে, তারপরেও কথা শুনতে হবে, কারণ ওই যে উনি একটা মা, তাও আবার অনেক কষ্টে বড় করা ছেলের মা। উনি ন্যায়টা বললেও ন্যায়, অন্যায়টা বললেও অন্যায়, ওনার কথা বলার অধিকার আছে। এখন সমাজও এটাকে মেনে নিয়েছে, মেনে না নিয়ে উপায় কি? কারণ মেয়ে সন্তানরা তো সমাজের জন্য বোঝা। মেয়ে সন্তান হলে পরিবারের সবার মুখ কালো হয়ে যায়, কখনো তারা খুশি হতে পারে না। বংশের প্রদীপ জ্বালানোর জন্য তো ছেলে সন্তান লাগবেই। ভয়েস দিতে এসে অনেক কথাই আমার পেটে আসতেছে, কিন্তু মুখে আসতেছে না, কারণ আমি বলতে পারতেছি না, কারণ আমি একটু মেয়ের মা, আমার বলা যাবে না, বলার অধিকার আমার নেই।